গতকালকে ছিল বরেন্দ্র ভার্সিটিতে পিঠা ও বসন্ত উৎসব মেলা। এন্ড এই মেলাতে আমি গিয়ে কি কি করলাম সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। সো চলুন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক বেশি ভালো আছি। সো গাইস, আজকে আমি চলে এসেছি বরেন্দ্র ভার্সিটিতে এন্ড আজকে বরেন্দ্র ভার্সিটিতে পিঠা ও বসন্ত উৎসব মেলা চলতেছিল। এই জন্য দেরি না করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য মেলাতে চলে আসলাম। এন্ড আজকে আমি মেলাতে এসেছি ঠিক 12টার সময়। 12টার সময় এসে এত পরিমাণ রোদ পড়তেছিল, দেখতে পাচ্ছি এত পরিমাণ রোদ, চারিদিকে রোদের ঠেলায় আমরা থাকতে পারছিলাম না। যেহেতু এই মেলা 10টা থেকে শুরু হয়েছে, এই জন্য অনেক মানুষ এসেছে এখানে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এন্ড এই মেলাতে আমার একটা আপু স্টল দেয়, আমি সেই স্টলে আসি। সেই স্টলে এসে একটা ভাই আপুর সাথে দেখা, তারা আগে থেকে এসে অপেক্ষা করতেছিল আমাদের জন্য। এন্ড এই মেলায় স্টল দিয়েছে আমাদের সবার পরিচিত রাফা আপু। রাফা আপু আমাকে বলতেছে, স্বামী তুমি এসেছো এই জন্য এখানে পিঠা খাওয়া। আমি বললাম যে না আপু, পিঠা খাবো না, আমার ক্যামেরা চলছে, একটু হাই দিয়ে দেন। এই জন্য আপু আমার ক্যামেরা দেখে হাই দিয়ে দিচ্ছিল। আপুর স্টলে আপু ঝালমুড়ি বিক্রি করতেছিল, এই জন্য আমি চলে গেলাম ঝালমুড়ি বেচার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি ঝালমুড়ি বেচবো এখন, এই জন্য আমি চলে আসছি এখানে ঝালমুড়ি বেচার জন্য। এন্ড কিছুক্ষণ পর আমাদের মাঝে চলে আসে সজল ভাইয়া। সজল ভাইয়ের সাথে আমার বাজারে দেখা হয়েছিল, আর এখানে এসে আবারও দেখা হয়ে গেল। সজল ভাইয়ের জন্য মেনলি আমি এখানে অপেক্ষা করতেছিলাম যে সজল ভাই আসবে, একসাথে আমরা ঘুরবো, একসাথে ভিডিও করবো, একসাথে আড্ডা দিব, একসাথে খাবার খাবো। যেহেতু রাফা আপু এখানে স্টল দিয়েছে, তার স্টলে খাবো না এটা তো হতে পারে না, তাই না? এই জন্য তার স্টলে নিজের মতো করে তুলে নিয়ে নিজের মতো করে খাচ্ছিলাম এখানে। আর যেহেতু সজল ভাই বড় ভাই আছে, বড় ভাইকে আমি খাওয়াই দিব না এটা হইতে পারে, এই জন্য সজল ভাইকে খাওয়াই দিচ্ছিলাম। আসলে মহব্বত ভালোবাসা থেকে খাওয়াই দিচ্ছিলাম ভাইকে। আর এখানে যে পিঠাটা খাচ্ছিলাম, এই পিঠাটা অনেক মজার ছিল। পিঠাটার নামটা কি জানো আমি জানি না সঠিক, এখন মনে পড়তেছেন, তবে পিঠাটা অনেক মজার ছিল। পিঠাটা মেলাতে আসছি আর খাবো না এটা তো হতে পারে না, তাই না? এই জন্য আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকে আমার সাথে ছিল আমার ফ্রেন্ড আসিফ। আসিফকে নিয়ে আমি চলে গেছিলাম মেলাতে, আমরা দুজন মিলে চলে গেছিলাম মেলাতে। ওখানে গিয়ে সজল ভাই ছিল এবং আরো অনেকে আসছিল। আর সত্যি কথা বলতে গেছি, এত পরিমাণ রোদ করতেছিল, এই রোদের মধ্যে একটু এনার্জি হচ্ছিল না যেখানে থাকি মেলাতে ঘোরাফেরা করে একটু, কিন্তু আপনাদের দেখানোর জন্য আর কি কষ্ট করে এখানে ঘোরাফেরা করতেছিলাম, একটু দেখাচ্ছিলাম আর কি। এন্ড এখানে আমি একটা স্টল দেখলাম, এই স্টলটা দেখে অনেক ভালো লাগলো, এই জন্য এই স্টলের কাছে চলে আসলাম। এই স্টলে এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে, এই জন্য আমি এখান থেকে ঝালমুড়ি কিনে খেলাম। কিছুক্ষণ আগে আমি ওই স্টলে ঝালমুড়ি বিক্রি করলাম, এখানে এসে আমি ঝালমুড়ি কিনলাম। এন্ড সত্যি কথা বলতে গাইস, এখানকার ঝালমুড়িটা না অনেক মজা ছিল, অনেক কি যেন একটা ফ্লেভার দেওয়া ছিল, কি যেন একটা মশলা দেওয়া ছিল, অনেক মজা লাগতেছিল এখানকার ঝালমুড়িটা খেতে। এখানে এসে আবারও সজল ভাইয়ের সাথে দেখা, সজল ভাই এখানে বিরিয়ানি খাওয়াচ্ছিল। এখানে বিরিয়ানি একটা প্যাকেজ নিয়েছিল, যে প্যাকেজের মূল্য ছিল 100 টাকা, এখানে নিয়ে আমাদেরকে খাওয়াচ্ছিল। এন্ড গাইস দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ আর কতগুলো স্টল, এখানে দেখলেই বুঝতে পারবেন। এখানে লেখা আছে চাচা হেনা কোথায়, মানে কি আর বলবো গাইস। ভার্সিটিতে পিঠা উৎসব মেলা হচ্ছে, আর মেলাতে অনুষ্ঠান হবে না, প্রোগ্রাম হবে না, এটা তো হতে পারে না, তাই না? এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম হচ্ছে। সো এভরিওয়ান, আমি যতদূর পেরেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং কি কি মজা করলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। সো এভরিওয়ান, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই।